আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের পরিবেশ রসায়নের একটা টপিক, সেটা হচ্ছে আমাদের একক নিয়ে ঝামেলা। একক নিয়ে অনেক ক্ষেত্রে আমাদের হচ্ছে সমস্যা দেখা দেয়, মানে হচ্ছে তোমার প্রশ্নে দিয়ে দিবে একটা একক, কিন্তু প্রশ্নের কন্ডিশন অনুযায়ী তোমাকে আরেকটা এককে কনভার্ট করতে হয়। তখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা একক গুলা হচ্ছে মিক্সচার সূত্রের ভিতরে হচ্ছে বসাই দিয়ে হচ্ছে ঝামেলা পাকাই ফেলি, দেন আমরা ম্যাথে হচ্ছে ভুল করি। তাহলে এই ভুলটা যাতে আর না হয় সেজন্য হচ্ছে আজকের আমাদের ক্লাস, সেটা হচ্ছে একক রিলেটেড আলোচনা আমরা করব। তো দেখো, এককের ক্ষেত্রে যেহেতু আমরা পরিবেশ রসায়ন পড়তেছি, তাহলে পরিবেশ রসায়নে নরমালি একক আছে, একক নিয়ে আলোচনা করবো হচ্ছে আমরা চাপ, ভলিউম বা আয়তন, আর হচ্ছে তোমার ঘনত্ব। ঠিক আছে, এগুলো নিয়ে মেইনলি মানে আলোচনাগুলো হয়ে যায়। ঠিক আছে, তো দেখো, প্রথমে হচ্ছে আমরা চাপ নিয়ে আলোচনা করি একটু। দেখো চাপ, আচ্ছা চাপের ইংরেজি কি বলতো? প্রেশার না? হ্যাঁ, প্রেশার। আচ্ছা, প্রেশারের হচ্ছে আমরা কি করব, একক দেখব। তো চাপের যদি আমি তোমার জিজ্ঞেস করি যে এসআই একক কি, তো তুমি বলবো অবশ্যই প্যাসকেল ভাই, বা নিউটন পার মিটার স্কয়ার। প্যাসকেল বা কি, নিউটন পার হচ্ছে মিটার স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের চাপের একক। কিভাবে আসছে? আমরা জানি যে চাপ পি ইকুয়ালস টু কি, এফ বাই এ। এটা আমরা ফিজিক্সে হচ্ছে ক্লাস 9 পড়ছি যে চাপ পি ইকুয়ালস টু কি, এফ বাই এ। এফ এর একক যদি কি হয়, নিউটন হয়, আর এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার হইলে নিউটন, আর নিচেরটা উপরে উঠলে কি হবে, পার হয়ে যাবে, -2 হয়ে যাবে, তাহলে নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, এটাকে আমরা কি বলি সংক্ষেপে, বিজ্ঞানী প্যাসকেল যেহেতু আবিষ্কার করছে এই পি ইকুয়ালস টু এফ বাই এ, এটা হচ্ছে প্যাসকেলের সূত্র, এর জন্য কি আমরা বলি যে প্যাসকেল। সংক্ষেপে প্যাসকেল বলি। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। এখন চাপের আরো একক আছে। এই যে আমরা সবসময় পড়ি যে কি, তোমার এক বায়ুমণ্ডলীয় চাপ। এটা মানে কি, এক এটিএম, এক এটিএম। বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ার যেটা, এটাও কিন্তু চাপের একক। ঠিক আছে, তাহলে অ্যাটমসফিয়ারটা কি চাপের একক। তাহলে এই যে আরেকটা একক পেলাম আমি, এটিএম। এরপরে আরো একক আছে চাপের, তুমি বার পাবা। হ্যাঁ, বার পাবা। এরপর হচ্ছে টর পাবা, চাপের একক টর পাবা। এরপরে কি আরো আছে, যেমন হচ্ছে মিলিমিটার এইজি, মিলিমিটার এইজি পাবা, মানে মিলিমিটার মার্কারি। হ্যাঁ, আচ্ছা, পারদ বলে এটাকে। এরপরে হচ্ছে তুমি এই মিটার, মিলিমিটারকে চাইলে সেন্টিমিটারে কনভার্ট করতে পারবা, সেন্টিমিটার যে মিটার ইঞ্চি। হ্যাঁ, তাইলে চাপের কি অনেকগুলো একক। দেখছো কয়টা একক পাইছি? দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা একক পাই গেলাম। এখন কি শিখবো আমরা? আমরা শিখবো হচ্ছে এই যে একটা থেকে একটা কিভাবে লাভ দিয়ে চলে যাওয়া যায়। ওকে, চলো আমরা দেখি একটু। প্রথমেই আমরা এটিএম এর সাথে হচ্ছে সবগুলো রিলেট করার চেষ্টা করব। কার সাথে? এটিএম এর সাথে। তো দেখো, এক এটিএম সমান আমরা লিখতে পারি, এক এটিএম, এই যে এক এটিএম, এটা সমান আমরা লিখতে পারি যে, আমি যদি হচ্ছে মিলিমিটার ইঞ্চির সাথে তুলনা করি, তাহলে হচ্ছে 760 মিলিমিটার ইঞ্চি। 760 কি মিলিমিটার এইচি, মিলিমিটার পার চাপ। ঠিক আছে, আচ্ছা, এখন তুমি দেখো, এই 760 মিলিমিটার ইঞ্চি যদি হয়, এখন মিলিমিটার থেকে যদি তুমি সেন্টিমিটার যাও, কি করতে হয় বলতো? 10 দ্বারা ভাগ করতে হয় না? কারণ আমরা জানি কি বলতো, আমরা জানি হচ্ছে 1 সেন্টিমিটার সমান কত, 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার কি সমান 10 মিলিমিটার। সেন্টিমিটারটা কিন্তু বড়, মিলিমিটারটা ছোট। তাহলে 1 সেন্টিমিটার সমান যদি 10 মিলিমিটার হয়, তাইলে এই দেখো, 1 মিলিমিটার সমান কি হবে, 1/10 সেন্টিমিটার। 1/10 মানে হচ্ছে 10 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে 760 মিলিমিটার এজি থেকে যদি আমি সেন্টিমিটার এজিতে যাইতে চাই, এই যে দেখো সেন্টিমিটার মার্কারি বা এজিতে যদি আমি যাইতে চাই, কি করবো, আমি এটাকে 10 দিয়ে ভাগ করবো। তো 10 দিয়ে ভাগ করলে কত হবে, 76 হবে। 0 0 কাটা যাবে, 76 সেন্টিমিটার এজি, বুঝছো? আচ্ছা, এখন বলো তো, যদি আমি মিটারে যেতে চাই, কি করতে হবে? মিটারে আমরা জানি কি, 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার, তাহলে কি করব, 1 সেন্টিমিটার সমান কত হবে, 1/100 মিটার। ঠিক আছে, তাইলে আমরা 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, মাথায় রাখবো, বড় এককে যেতে হলে কি করতে হয়, ভাগ করতে হয়। আর ছোট এককে যেতে হলে কি করতে হয়, গুণ করতে হয়। ওকে, তাহলে 76 কে যদি তুমি কি করো, 100 দ্বারা ভাগ করো, এই যে 76 ভাগ হচ্ছে কি 100, তাইলে তুমি তখন কত পাবা, 0.76 মিটার পাবা। ঠিক আছে, আচ্ছা, তাইলে যদি 0.76 পাও, তাহলে এখানে আমরা বসাতে পারি যে এটা সমান 0.76 মিটার এইচি, মিটার এইচি, মিটার মার্কার। ঠিক আছে, তাহলে দেখো, আপনার একই টাইম সমান কি পাইলাম, একই টাইম সমান 760 মিলিমিটার এইচি, 76 সেন্টিমিটার এইচি, তারপরে 0.76 কি মিটার এইচি, এটা পাইলাম। আচ্ছা, এবার আমরা অ্যাকিডিএম এর সাথে, এই যে অ্যাকিডিএম, এটার সাথে আমরা হচ্ছে আমাদের চাপের এসআই একক, এসআই একক কি বললাম, নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল যেটাই বলি। হ্যাঁ, বা প্যাসকেল, এটার সাথে হচ্ছে কি করব, তুলনা করব। তো দেখো, অ্যাকিডিএম সমান আমরা জানি যে 101,325, 101,325 প্যাসকেল। তাহলে লিখে নাও একটু, 101,325, এত কি প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার যাই বলি। তাইলে এখন দেখো, অ্যাকিডিএম সমান হচ্ছে এত প্যাসকেল। এখন আমি যদি তোমাকে বলি যে এটাকে বৈজ্ঞানিক রূপে হচ্ছে কনভার্ট করো, তখন কি করবা? তখন আমরা এটাও লিখতে পারি এটাকে যে 1.01325
ইন্টু 10⁵ প্যাসকেল। এটাও কিন্তু লেখা যায়। তো অনেক জায়গায় হয়তো এটা দেখবে, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। ওকে, এটা আলটিমেট সেম জিনিস। আচ্ছা, তো দেখো এবার আমরা এই প্যাসকেলটাকে, দেখো এই প্যাসকেলটাকে যদি আমি কিলো প্যাসকেলে নিই, হ্যাঁ, তুমি যদি দেখো যে 1 কিলোমিটার সমান কি 1000 মিটার, 1000 মিটার। একইভাবে 1 কিলো প্যাসকেল সমান কি হবে 1000 প্যাসকেল হবে কিন্তু। ঠিক আছে, কিলো যেখানেই দেখবা সেখানে কি 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 কিলোমিটার সমান যেরকম 1000 মিটার, একইভাবে 1 কিলো প্যাসকেল সমান 1000 প্যাসকেল। তাহলে দেখো এখান থেকে আমরা যদি কি করি, আমরা এই প্যাসকেলটাকে যদি কিলো প্যাসকেল কনভার্ট করি, তাহলে 1 প্যাসকেল সমান কত হবে, 1 প্যাসকেল সমান কত হবে, এখানে যদি 1 আনি, দেখো এই 1000টা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, মানে 1 প্যাসকেল সমান আমি লিখতে পারি যে 1/1000 কি কিলো প্যাসকেল। লিখতে পারি কি? অবশ্যই পারি। আলটিমেট কি করতে হবে, আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। কিলো প্যাসকেলে যেতে হলে, প্যাসকেল থেকে কিলো প্যাসকেলে যেতে হলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। আমি আগেও বলছিলাম যে কিলো প্যাসকেল কি বড় একক, ছোট থেকে বড়তে যখন তুমি যাবা তখন কি করতে হয়, তখন হচ্ছে ভাগ করতে হয়, আর বড় থেকে ছোটতে গেলে গুণ করতে হয়। আচ্ছা, তাহলে কি করবো, এখানে এই যে এই 101325 এটাকে আমি কি করবো 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করব। ভাগ করা মানে আলটিমেট কি দশমিক, এই দেখো তিনটা দশমিকটা তুমি এই যে তিনটার পরে যদি দাও, তিন ঘরের পরে দিলে আলটিমেট ভাগ হয়ে যাবে। দেখো এটাকে ভাগ করলে তুমি পাবা 101.325 কিলো প্যাসকেল, বুঝছো, এটা পাবো। অথবা যদি আমি এই লাইন থেকে দেখাই, দেখো এই ভাগ করা মানে কি, 1000 দ্বারা ভাগ করা মানে হচ্ছে 1.01325 ইন্টু 10⁵। 1000 দ্বারা ভাগ করা মানে হচ্ছে 10⁻³ দ্বারা কি করা, গুণ করা। 10⁻³ দ্বারা কি করা, গুণ করা না, হ্যাঁ গুণ করা। তাহলে দেখো এখন যদি আমি দেখো 1.01325 ইন্টু এখানে কি হবে, দেখো 10⁵ 10⁻³, দেখো ভিত্তি সেম থাকলে কি হবে, পাওয়ার গুলো বিয়োগ হবে, 5 থেকে 3 গেলে কত 10 স্কয়ার হবে। এন্ড এটা যদি 10 স্কয়ার মানে কি 100, তাহলে এই 10 স্কয়ার আমি লিখতে পারি কি 100 লিখতে পারি। এই 100 দিয়ে যদি এটার গুণ দাও তুমি দেখবা যে এটাই পাবা, যে 101.325 কিলো প্যাসকেল। বুঝছো, তুমি চাইলে প্রমাণ করতে পারো, আমার আমি হচ্ছে প্রমাণ করার প্রয়োজন মনে করছি না। ঠিক আছে, মানে গুণ করবে আর কি, জাস্ট গুণ করলে এটা পাবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখো মোটামুটি আমরা প্যাসকেল আর হচ্ছে কি প্যাসকেলের সাথে এটিএম এর সম্পর্ক পাইলাম, কিলো প্যাসকেলের সাথেও পাইলাম, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, এইজি এগুলোর সাথেও আমি এটিএম এর সম্পর্কটা পাইলাম। আচ্ছা, এবার দেখো আমরা চাপের আরো একটা একক লিখতে পারি, সেটা হচ্ছে আমরা জানি যে এক এক হচ্ছে তোমার 1 টর সমান হচ্ছে 1 মিলিমিটার এইজি। 1 টর সমান কি, 1 টর সমান 1 মিলিমিটার এইজি। আচ্ছা, 1 টর সমান যদি 1 মিলিমিটার এইজি হয়, তাহলে কি হবে দেখো তো, 1 এটিএম সমান আমরা একটু আগে কি লিখছিলাম 760 মিলিমিটার এইজি, মিলিমিটার এইজি। আচ্ছা, 1 মিলিমিটার এইজি আর 1 টর যদি সমান হয় তাহলে কি হবে বলো তো, 1 এটিএম সমান 760 টর হবে। বুঝছো কিনা, কারণ মিলিমিটার এইজি যে কথা টর একই কথা। এই যে 1 টর আর 1 মিলিমিটার এইজি সমান মানে কি বোঝাচ্ছে যে মিলিমিটার এইজি যে কথা টর একই কথা, তার মানে মিলিমিটার এইজি জায়গায় তুমি টর সহজেই লিখতে পারবা। বুঝছো, তার মানে এখান থেকে আমরা পাই যে 1 এটিএম সমান 760 টর। ওকে, এরপরে বার, আরেকটা একক কি আছে বার। 1 এটিএম সমান আমরা লিখতে পারি যে 1 এটিএম সমান 1.0132325 এত কি হবে বার হবে। বারের ক্ষেত্রে এটা মুখস্থ রাখতে হবে, একটু একটু মুখস্থ রাখবা। ঠিক আছে, এটা হচ্ছে বারের হচ্ছে সম্পর্ক। 1 এটিএম সমান 1.01325, আগের সংখ্যাটাই দেখো পয়েন্টটা একের পর হবে 101.325 না, ওই যে ইয়ার ক্ষেত্রে প্যাসকেলের ক্ষেত্রে যেটা লিখছিলাম, তবে এখানে পয়েন্টটা হবে কি 1 এর পরে, তাহলে 1.01325 বার হবে 1 এটিএম সমান এত। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি চাপের যত রকমের কনভার্সন পসিবল আমরা কিন্তু সবগুলো দেখে ফেলছি। ঠিক আছে, এই যে আমাদের পরিবেশ শোষণের চাপের কনভার্সন সবগুলো দেখে ফেলছি। ওকে, এবার আসলে আমরা ভলিউম নিয়ে আলোচনা করবো, ভলিউম বা আয়তন, ভলিউম বা আয়তন নিয়ে আলোচনা করবো। তো দেখো আয়তন, আয়তনকে ইংরেজিতে কি বলে, ভলিউম বলে। আচ্ছা, এটাকে প্রকাশ করা কি দ্বারা, ভি দ্বারা, ভি মানে ভলিউম। আচ্ছা, তো দেখো আয়তনের নরমাল একক কি, নরমাল একক হচ্ছে মিটার কিউব আর হচ্ছে লিটার। তাহলে দেখো নরমালি আমরা কি লিখতে পারি, নরমালি আমরা লিখতে পারি যে 1 লিটার সমান, 1 লিটার সমান কি 1000 মিলিলিটার বা এমএল। ঠিক আছে, 1000 এমএল। আচ্ছা, তো দেখো এই যে 1000 এমএল না, আমরা জানি যে 1 এমএল সমান 1 সেন্টিমিটার কিউব, এটা জানো, 1 এমএল সমান 1 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব যে কথা, এমএল একই কথা। একইভাবে 1 সিসিও একই কথা, তার মানে 1 এমএল যে কথা 1 সেন্টিমিটার কিউব একই কথা, সিসিও একই কথা। তার মানে এমএল এর জায়গায় তুমি সহজে সেন্টিমিটার কিউব লিখতে পারবা এবং সিসি লিখতে পারবা, ওই যে কি টর আর ইয়ের মতো, টর আর মিলিমিটার ইঞ্চির মতো। বুঝছো কিনা, তাহলে এমএল সেন্টিমিটার সিসি। তাহলে এখানে দেখো 1 লিটার সমান তাহলে 1000
সেন্টিমিটার কিউবে লিখতে পারবা, একইভাবে 1000 কি তোমার সিসিও লিখতে পারবা। ওকে, আচ্ছা তাহলে 1 লিটার সমান কিন্তু আমরা এগুলো সবগুলো পাইলাম। আচ্ছা ওকে, এরপরে এরপরে এরপর আমরা জানি কি 1 মিটার কিউব। 1 মিটার কিউব সমান কত বলো তো? বা তুমি যদি আমি 1 লিটার সমান বলি, 1 লিটার সমান হচ্ছে 10 কিউব মিটার কিউব, 1000 মিটার কিউব। 1 লিটার সমান কি 1000 মিটার কিউব। কিভাবে পাইছি দেখো তো, এই যে সেন্টিমিটার কিউব থেকে তুমি যদি মিটার কিউবে যাও কি করতে হয় জানো? হুম, সেন্টিমিটার কিউব 10^3 হবে সম্ভবত। ওয়েট, 10^3 নাকি? আচ্ছা আমি দেখছি, দাঁড়াও আমরা প্রমাণ করি, প্রমাণগুলো বুঝে যাবো। দেখো এই সেন্টিমিটার কিউব থেকে তুমি যদি মিটার কিউবে যাও কি করতে হবে? 10^6 দ্বারা গুণ করতে হয়, জানো? সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে গেলে 10^6 দিয়ে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে কি হয়ে যাবে? মিটার কিউবে চলে যাবে। এখন এই যে 1000 মানে কি 10 কিউব ইন্টু 10^6 এত মিটার কিউব। ওকে, 10 কিউব 10^6 দেখো যদি গুণ করে তাহলে কি হবে? 10^3 হবে, তাহলে 3 হবে, -3 হবে, সরি এখানে তাহলে -3, 10^3 মিটার কিউব। বুঝছো? এই যে আমরা প্রমাণ করে ফেললাম, বুঝছো? এই যে ভিত্তি ঠিক থাকলে কি হয়? গুণের বেলা বার গুলো যোগ হয়, 3 আর -6 যোগ হলে কত হবে? -3 হবে। তাহলে 1 লিটার সমান, এই যে 1 লিটার সমানই কিন্তু এটা পাই, 10^3 মিটার কিউব। 1 লিটার সমান 10^3 মিটার কিউব। বুঝছো? এই যে আরেকটা লিটার আর মিটার কিউবের একটা কনভার্সন পেয়ে গেছি, ঠিক আছে? তো লিটার আর হচ্ছে আয়তন নিয়ে আর কোনো ঝামেলা নেই, আয়তন এই যে এগুলা পারলেই হবে। মিটার কিউব তোমার সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব কিভাবে যাওয়া? 10^6 দ্বারা গুণ করবা, ঠিক আছে? এটা জানো তো? দেখো একটু বলে দিই, সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যেতে হলে কি করতে হয়? 10^6 দ্বারা গুণ করতে হয় মিটার কিউব। ওকে, এবার তুমি যদি কি সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে যেতে চাও কি করবা? মিটার স্কয়ারে যেতে হলে 10^4 দ্বারা গুণ করবা। হুম, সেন্টিমিটার থেকে মিটারে যেতে কি করবা? 10^2 দ্বারা গুণ করবা। 10^2 দ্বারা গুণ করা যে কথা, 100 দ্বারা ভাগ করা একই কথা, বুঝছো? 10^4 দ্বারা গুণ করা যে কথা, 10^4 দ্বারা ভাগ করা একই কথা। ওকে, আচ্ছা তাহলে আমরা এগুলো বুঝে গেলাম। ভলিউম নিয়েও আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ কাজ। এবার আসো আমরা ঘনত্ব নিয়ে একটু পড়ি। ঘনত্বটাও একদমই মানে একটাই জাস্টই আছে। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে রো। ঘনত্ব মানে কি? রো, রো বা ডি। আমরা রো বা ডি দ্বারা হচ্ছে ঘনত্বকে প্রকাশ করি মেইনলি, ঠিক আছে? তো রো সমান আমরা কি জানি? আমরা সবাই জানি যে ঘনত্ব রো বা ডি সমান হচ্ছে এম বাই ভি। এম বাই কি? ভি। এম মানে কি? যেখানে এম হচ্ছে ভর আর ভি কি? ভি হচ্ছে আয়তন। ভি হচ্ছে আয়তন। দেখো ভরের আয়তন, ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি, আর আয়তনের একক কি? মিটার কিউব। মিটার কিউব না? তাহলে এখান থেকে আমরা রো এর একক কি পাবো? রো এর একক, রো এর একক কি পাচ্ছি বলো তো? কি পাইছি বলো? এই যে উপরে আছে কেজি, কেজি আর কি পার মিটার কিউব। এই মিটার কিউবটা উপরে আসলে -3 হয়ে যাবে, ঠিক আছে? কেজি পার মিটার কিউব। ওকে, এটা হচ্ছে কি আমাদের রো এর একক। ওকে, আচ্ছা রো এর একক তো পাইলাম, ভালো কথা। এখন রো এর আরেকটা একক আছে, এই যে কেজি পার মিটার কিউব না? এই কেজি পার মিটার কিউব আমরা বলতে পারি যে গ্রাম পার লিটার। কেন? কারণ হচ্ছে দেখো একটু বলি, কারণ আমরা জানি যে 1 কেজি পার মিটার কিউব যেই কথা, 1 কেজি পার মিটার কিউব যেই কথা, 1 গ্রাম পার লিটার একই কথা, ঠিক আছে? 1 কেজি পার মিটার কিউব যে কথা, 1 গ্রাম পার লিটার একই কথা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? ঘনত্বের আরেকটা একক কি? গ্রাম পার লিটার। তাহলে মাথায় রাখবে ঘনত্বের দুইটা একক, একটা হচ্ছে কেজি পার মিটার কিউব, একটা হচ্ছে গ্রাম পার লিটার। যেখানে কেজি পার মিটার কিউব দেখবে সেখানে গ্রাম পার লিটারও তুমি অ্যাড করতে পারবা, বা গ্রাম পার লিটার থাকলে বুঝবে যে কি এটাই হচ্ছে কেজি পার মিটার কিউব, মানে এসআই একক আর গ্রাম পার লিটার যেটা সিরিজ একক এটা সেম এখানে, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি তুমি একক নিয়ে বুঝছো। পরিবেশ রসায়নে একক নিয়ে এটুকুই ছিল। সকলকেই হচ্ছে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।